বন্ধুরা, আজ আমি একটু পাস্তা করব। তো দেখো, এখানে পাস্তা সেদ্ধ করা আছে, এখানে গাজর কেটে রেখেছি, ফুলকপি কাটা আছে, কাঁচা লঙ্কা ছেঁড়া আছে, আলু কাটা আছে। এগুলো সব ভাজবো। তো চলো এগুলো ভাজি। পেঁয়াজ কেটে রেখেছি এই যে এখানে। তো ডিম এখানে ফাটিয়ে গুলে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে ভাজা হবে। ডিমটাকে প্রথমে ভেজে নিই। ডিমটা এখন ভাজা হচ্ছে। আবার তেল দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে দিলাম। আলুগুলোও দিয়ে দিলাম। গাজর আলু একসঙ্গে ভাজা হবে, সব কিছু একসঙ্গে ভেজে নেওয়া হবে। ফুলকপিটাও দিয়ে দেওয়া হলো এর মধ্যে, একসঙ্গে ভেজে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম একটু, লঙ্কার গুঁড়ো একটু। এবার ঢাকনা দিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হয়ে যাবে। আর একটু নেড়ে দিচ্ছি ঢাকনাটা খুলে। দেখো মোটামুটি প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। বেশ সুন্দর লাগছে দেখো ভাজাটা দেখতে। দেখো বন্ধুরা, প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেওয়া হলো। ভালো করে এবার নাড়ি। দেখো আলু ফুলকপি গাজর প্রায় ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা মোটামুটি ভাজা হলেই হয়ে যাবে। আবার ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। তো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবার। এবার ডিমগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এবার সেদ্ধ হয়ে গেছে প্রায়। আলু ফুলকপি সবই ভালো মতো ভাজা হয়ে গেছে। দেখো সেদ্ধ হয়ে গেছে। একটু ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি, তো খুব টেস্টি হবে খেতে, তার জন্য। প্রায় হয়ে গেছে। ও ধনে পাতাটা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দিলাম। তো হয়ে গেছে, কমপ্লিট। তো আমার পাস্তা রান্না রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো দেখতে। তোমরাও ঠিক এরকম করে বানিয়ে খাবে। কেমন হলো আমাকে জানিও বন্ধুরা। কেমন? টাটা।